কার্তিক ঠাকুরের লেখা আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের এই পর্বে সরকারের উত্থান পতন ও ভাঙা গড়ার ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত সদস্যরা পালন করে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের সত্যিকার অর্থে কোনোদিন ধর্মনিরপেক্ষ হবে না, তার পরিচয় ইসলামী না হলেও সে হবে একটি মুসলিম রাষ্ট্র। আজ দেশের বুদ্ধিজীবী সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সময় এসেছে আওয়ামী লীগ কতটা ধর্মনিরপেক্ষ তা ভেবে দেখার। আওয়ামী লীগের টার্গেট হিন্দুদের আধিপত্য বিন্যাস। নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যাই হচ্ছে কোনো রাজনৈতিক দলের দলগত অবস্থানের পরিমাপকাঠি। এই আলোকে বিচার করলে আওয়ামী লীগই আমাদের দেশের বৃহত্তম রাজনৈতিক দল। গত 96 নির্বাচনে প্রাপ্ত ভোট থেকে দেখা যায় আওয়ামী লীগ শতকরা 37.44, বিএনপি 33.61, জাতীয় পার্টি 16.41 এবং জামায়াতে ইসলাম শতকরা 8.61 ভোট পেয়েছে। সংসদের প্রতিনিধিত্বকারী এই চারটি দলের মধ্যে একমাত্র আওয়ামী লীগই কাগজে কলমে ধর্মনিরপেক্ষতাকে তাদের রাজনৈতিক আদর্শ হিসাবে গ্রহণ করেছে। তবে সৃষ্টিলগ্ন কিন্তু আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে তার রাজনৈতিক আদর্শ হিসাবে গ্রহণ করেনি। গঠনলগ্নে সামাজিক ও রাজনৈতিক পরিবেশে সেটা হয়তো সম্ভব ছিল না। পাকিস্তান সৃষ্টির মাত্র এক বছরের মধ্যে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুকে পাকিস্তান আন্দোলনের একক নেতৃত্বদানকারী মুসলিম লীগের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব, প্রসাদ ষড়যন্ত্র ও আমলাতন্ত্রের ক্ষমতাস লোলুপোতে এত বৃদ্ধি পায় যে তার ফলে দলটি অতি অল্পকালের মধ্যেই তার জনপ্রিয়তা হারায় এবং ক্রমাগতভাবে জনবিচ্ছিন্ন ও প্রতিক্রিয়াশীল রূপ গ্রহণ করতে থাকে। এই প্রেক্ষাপটে জাতীয় নেতৃবৃন্দ যথা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা ভাসানী, যাদের অক্লান্ত প্রচেষ্টায় পাকিস্তান আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল, তাদের সকলেই প্রতিক্রিয়াশীল মুসলিম লীগ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হন। ফলশ্রুতিতে 1949 সালের 23-24 জুন তারিখে এক সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়। পাকিস্তান সংখ্যাগোষ্ঠীর অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সব রকমই নিয়মনীতিকে অবজ্ঞা ও অবহেলা করে যখন তখন সরকারের রদবদল, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ, অর্থনৈতিক অবস্থা, দুর্নীতি, দুর্ভিক্ষের ভয়াবহ তাণ্ডব, পর্যায়ক্রমিক সাম্প্রদায়িক দাঙ্গা, উর্দুকে রাষ্ট্রভাষা করার অযৌক্তিক জেদ প্রভৃতি কারণে ক্ষমতাসীন মুসলিম লীগ অতি দ্রুতগতিতে জনপ্রিয়তা হারাতে থাকে এবং নবগঠিত আওয়ামী মুসলিম লীগ এই পরিস্থিতিতে ইতিবাচক আন্দোলন ও প্রতিবাদের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থন লাভ করতে থাকে। এই প্রেক্ষাপটে 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনের ঘোষণা দেওয়া হলে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে 1953 সালে 4 ডিসেম্বর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও পাকিস্তান কৃষক প্রজা পার্টির প্রেসিডেন্ট একে ফজলুল হক এই দুই দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। হক ভাসানী সরওয়ার্দীর নেতৃত্বে গঠিত এই যুক্তফ্রন্ট 1954 সালের প্রাদেশিক পরিষদের 237টি মুসলিম আসনের মধ্যে 222টি আসন লাভ করে, এক ইতিহাস সৃষ্টি করে। অন্যদিকে মুসলিম লীগ লাভ করে মাত্র 9টি আসন। বস্তুত এই নির্বাচনের পূর্ব পাকিস্তান মুসলিম লীগের রাজনৈতিক সমাধি রচিত হয়ে যায়। এই নির্বাচনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ সহ পৃথক নির্বাচন ব্যবস্থা। 309 আসন বিশিষ্ট প্রাদেশিক পরিষদে ধর্মীয় সংখ্যালঘুদের 72টি তথা প্রায় 1/4 আসন লাভ। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় হওয়ার সত্ত্বেও যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানের কোনো স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ হয়। প্রথম থেকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টের এই বিজয়কে সুনজরে দেখেনি। তাই শুরু থেকেই কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে সরকারের স্থিতিশীলতা বিন্যাসের প্রয়াস পায়। এক্ষেত্রে দলীয় কোন্দল, সদস্যদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও লোভ এবং সেই ক্রমে ক্রমাগত রাজনৈতিক ডিগবাজির কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য সাধনের বিশেষ সহায়ক হয়। আমি একটু আগেই উল্লেখ করেছি 1954 সালের প্রাদেশিক পরিষদের একটি বিশেষ বৈশিষ্ট্য, এই পরিষদের প্রায় 1/4 অংশই ছিল সংখ্যালঘুর উপস্থিতি। সংখ্যাগুরু রাজনৈতিক দলসমূহের অনেকেরই মনপুত হয়নি। বিশেষ করে পরিষদ সদস্যদের সমর্থনের উপর নির্ভরশীল সংসদীয় পদ্ধতির সরকারের সংখ্যালঘুদের সদস্যবৃন্দ একটা নিয়ামক শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করায় সংখ্যাগুরু দলগুলোর উম্মা আরও বৃদ্ধি পায়। বস্তুত সরকারের উত্থান পতন ও ভাঙ্গা গড়ার ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত সদস্যরা পালন করে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেক ক্ষেত্রেই তাদের সমর্থনের উপর নির্ভরশীল হয়ে পড়ে সরকারের স্থায়িত্ব বা স্থিতিশীলতা। আওয়ামী লীগের কাছে সংখ্যালঘু সদস্যদের এই নিয়ামক ক্ষমতা বিশেষ বিরক্তিকর বলেই মনে হচ্ছিল এবং এই অবস্থায় তথা সংখ্যালঘুদের এই আধিপত্য থেকে নিকৃষ্টের একটা উপায় তারা খুঁজছিলেন এবং পৃথক নির্বাচন বাতিল করে অবিমিশ
যুক্ত নির্বাচন তথা প্রত্যাবর্তনই ছিল এর একমাত্র পথ। এই লক্ষ্যে তাদের প্রথম প্রয়োজন ছিল তাদের দল আওয়ামী লীগকে অন্তত কাগজে কলমে হলেও একটি অসাম্প্রদায়িক দলে রূপান্তর করার এবং এর মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের তাদের দলে স্থান করে দিয়ে তাদের স্বতন্ত্র অস্তিত্বের বিলোপ সাধন এবং এভাবেই তাদের রাজনৈতিক আধিপত্যের বিন্যাস ঘটানো। এই লক্ষ্যকে সামনে রেখেই আওয়ামী লীগ মুসলিম লীগ 1954 সালের 25শে আগস্ট এক কাউন্সিল অধিবেশনে আওয়ামী মুসলিম লীগের তৎকালীন সভাপতি হোসেন সরওয়ার্দীর প্রস্তাবে সংগঠনের গঠনতন্ত্র থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে সংগঠনটিকে এক অসাম্প্রদায়িক রাজনৈতিক দলে রূপান্তরিত করে। এই সম্পর্কে পরদিন দৈনিক পাকিস্তান অবজারভারের রিপোর্টে বলা হয়, "This is the first time a political party dominated by Muslim and of a considerable significance in the political life of the country has decided to throw its doors open to members of all communities residing in Pakistan. The party will now know as Pakistan Awami League and any citizen of Pakistan above 18 years of age who sign a pledge of allegiance to the aims and object of the organization and pays its membership fee is now eligible for its membership." এভাবেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ রূপান্তরিত হলো পূর্ব পাকিস্তান আওয়ামী লীগে। তার সদস্য হওয়ার দরজা খুলে দেওয়া হলো সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য। আওয়ামী লীগের একটি অসাম্প্রদায়িক দল হিসাবে রূপান্তরিত হওয়ার কয়েক মাস পরেই পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয়। এই শাসনতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন পদ্ধতি সম্পর্কে কিছু অনুচ্ছেদ সন্নিবেশিত না করে পাকিস্তানের শাসনতন্ত্রে সে দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই যুক্ত নির্বাচন তথা নির্বাচন প্রথা প্রস্তাবিত হয়। ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকবে, তা নির্ধারণের দায়িত্ব যথাক্রমে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক পরিষদের উপর ন্যস্ত করা হয়। পশ্চিম পাকিস্তান প্রাদেশিক পরিষদ এক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন প্রথার পক্ষে মতদান করলেও জাতীয় পরিষদ ঢাকা অধিবেশনে এ নিয়ে তুমুল বাকবিতণ্ডা ও তর্ক বিতর্ক হয়। আওয়ামী লীগ ও কংগ্রেসিভ বর্ণ হিন্দু সদস্যরা যুক্ত নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। পক্ষান্তরে মুসলিম লীগ, জামাত ইসলাম ও অন্যান্য ইসলামপন্থী দল পৃথক নির্বাচন প্রথা গ্রহণের পক্ষে তাদের সমর্থন জ্ঞাপন করে। অন্যদিকে তফসিল সম্প্রদায়ভুক্ত সদস্যরা অবিমিশ্রযুক্ত নির্বাচন ব্যবস্থা পরিবর্তে অনুন্নত অনগ্রসর তফসিল সম্প্রদায় সমূহের জন্য আসন সংরক্ষণ সহ যুক্ত নির্বাচন প্রথার পক্ষে মত দেয়। আমি ইতিপূর্বে বলেছি যে প্রাদেশিক পরিষদে বিপুল সংখ্যক হিন্দু সদস্যের উপস্থিতি আওয়ামী লীগের দুশ্চিন্তার কারণ হিসাবেই দেখা দিয়েছিল। বস্তুত কোনরূপ মহৎ আদর্শ যথা এক জাতীয়তাবোধ ও জাতীয় সংস্কৃতিবোধের উদযাপন নয়, বরং পরিষদকে হিন্দু আধিপত্যমুক্ত করার লক্ষ্যেই যুক্ত নির্বাচন প্রস্তুতের পক্ষে অবস্থান নিয়েছিল। আওয়ামী লীগ প্রধান হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্ত নির্বাচন প্রথার সাপেক্ষে যেসব যুক্তি প্রদর্শন করেছিল তার উল্লেখ করলেও আমার এই বক্তব্যে সত্যতা প্রমাণিত হবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার বক্তৃতায় বলেন, পশ্চিম পাকিস্তানের অমুসলমানদের সংখ্যা নগণ্য, কাজেই আমরা যেখানে যুক্ত নির্বাচন ব্যবস্থা করি বা পৃথক নির্বাচনের ব্যবস্থা করি তাতে কিছুই যায় আসে না, কিন্তু পূর্ব পাকিস্তানের বেলায় ইহা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব পাকিস্তানের তথাকথিত ত্রাণকর্তাগণ যে বিরূপ ভ্রান্তি ধারণা পোষণ করেছেন তাহা দেখিবার জন্য পূর্ব পাকিস্তানের যেখানে যুক্ত নির্বাচন ব্যবস্থা চালু আছে তার ফলাফলের কয়েকটা দৃষ্টান্ত দিতেছি। খুলনা জেলায় হিন্দু মুসলমানের জনসংখ্যা প্রায় সমান। এই জেলা হইতে প্রাদেশিক পরিষদে পৃথক নির্বাচনের ভিত্তিতে 8 জন মুসলমান এবং 7 জন হিন্দু সদস্য নির্বাচিত হন, অথচ খুলনা জেলা বোর্ডে যুক্ত নির্বাচনের ভিত্তিতে যেখানে এই অনুপাতের মোট 30 জন সদস্যের মধ্যে 16 জন মুসলমান ও 14 জন হিন্দু সদস্য নির্বাচিত হওয়ার কথা, সেখানে 28 জন মুসলমান এবং মাত্র 2 জন হিন্দু নির্বাচিত হয়েছেন। ফরিদপুর জেলা বোর্ডে পৃথক নির্বাচন ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন হইলে 25 জন মুসলমান এবং 11 জন হিন্দু সদস্য নির্বাচিত হতেন, তথা যুক্ত নির্বাচনের ফলে 32 জন মুসলমান এবং 4 জন হিন্দু নির্বাচিত হয়েছেন। দিনাজপুর জেলায় হিন্দু মুসলমান জনসংখ্যার ভিত্তিতে পৃথক নির্বাচনের ব্যবস্থায় জেলা বোর্ডের 12 জন মুসলমান ও 9 জন হিন্দু নির্বাচিত হওয়ার কথা, অথচ তথায় 21 জনই মুসলমান সদস্য নির্বাচিত হয়েছেন। এই সমস্ত কথা হইতে ইহাই প্রমাণিত হয় যে হিন্দুরা যদি মুসলমানদের সহিত সহযোগিতা না করে এবং তাদের সঙ্গে একত্রিত কাজ না করে, তাহা হইলে যুক্ত নির্বাচন প্রথায় তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম। প্রকৃতপক্ষে যুক্ত নির্বাচনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হইলে প্রতিনিধিত্বের দিক হইতে ক্ষতি হইবে হিন্দুদের। কেউ কেউ হয়তো জিজ্ঞাসা করিবেন যে প্রতিনিধিত্বের দিক হইতে হিন্দুদের যদি এতটা ক্ষতি হইবার সম্ভাবনা থাকিবে তবে তারা যুক্ত নির্বাচনে সমর্থন করিতেছেন কেন? আমি আগেই তার কারণ দেখিয়েছি, তবে আরও কারণ আছে।
অবিভক্ত ভারতের নাগরিক রূপে যে হিন্দু সম্প্রদায় মুসলমানদের পৃথক নির্বাচনের দাবি মানে নাই, নিজেরাই এখন সংখ্যালঘু হইয়া পড়ায় সেই একই দাবি তাহারা অগ্রাহ্য করিবে কিভাবে? আমি আরও বলিতে চাই যে পৃথক নির্বাচন প্রথায় হিন্দুরা এত বেশি সংখ্যক আসন লাভ করিবে যে প্রতিদ্বন্দ্বী মুসলমান দলগুলোর মধ্যে তারা সর্বদাই ক্ষমতার ভারসাম্য রক্ষা করিবে। সংখ্যালঘুরা নিজেদের মধ্যকার সকল বিভেদ ভুলিয়া গিয়া ঐক্যবদ্ধ জোট গঠন করিবে। পক্ষান্তরে ক্ষমতাসীন সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে দলাদলি লাগিয়াই থাকিবে। রাজনীতির ধারা এবং যুক্তির দিক হইতে ইহা অবশ্যম্ভাবীয়। আজ থেকে 4 দশকেরও অধিককালে আগে বিশেষ দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ হোসেন শহীদ সরওয়ার্দীর যুক্ত নির্বাচন ব্যবস্থার হিন্দুদের প্রতিনিধিত্বহীনতার যে ভবিষ্যৎবাণী বলেছিলেন, বাংলাদেশে তা আজ এটা বাস্তব সত্য। এই অবিমিশ্রিত যুক্ত নির্বাচন ব্যবস্থার কল্যাণেই আজ জাতীয় সংসদ সহ সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের 2 কোটি ধর্মীয় সংখ্যালঘুর প্রায় সম্পূর্ণরূপে প্রতিনিধিত্বহীন। বস্তুত 1965 সালে পাকিস্তানের শাসনতন্ত্রে গৃহীত যুক্ত নির্বাচন ব্যবস্থা সারা পাকিস্তান আমল জুড়ে তো বটেই, স্বাধীন বাংলাদেশেও তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং এর ফলে 1954 সালের পর আর এদেশের কি পাকিস্তান আমল কি বাংলাদেশের 30 বছরের মধ্যে জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা 14 জনের উপর উন্নীত হয়নি। যদিও সংখ্যার অনুপাতে তাদের সংখ্যা কম করে হলেও হওয়া উচিত 30 জনের ঊর্ধ্বে। অবিমিশ্রিত যুক্ত নির্বাচনের অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে জনগণের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও গণতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস। এর অনুপস্থিতিতে অবিমিশ্রিত যুক্ত নির্বাচন সংখ্যালঘুদের সকল ক্ষেত্রেই প্রতিনিধিত্বহীন করবেই। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে আওয়ামী লীগ 1956 সালে পাকিস্তানের শাসনতন্ত্রের যুক্ত নির্বাচন প্রথা প্রবর্তন করলেও তার দলীয় আদর্শ হিসাবে ধর্মনিরপেক্ষতাকে 1972 সালের পূর্ব পর্যন্ত গ্রহণ করেনি। বস্তুত 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তথা তার সাহায্য, সহযোগিতা ও সর্বশেষ তার পরোক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সফলতা অর্জন করলেও বাংলাদেশে যে রাজনৈতিক বার্তাবর্তন সৃষ্টি করেছিল তার পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগ অনেকটা অনিচ্ছায় ও দ্বিধাগ্রস্ত চিত্তে ধর্মনিরপেক্ষতাকে দলীয় আদর্শ ও রাষ্ট্রীয় 4 মূলনীতির অন্যতম মূলনীতি হিসাবে গ্রহণ করেছিল। কিন্তু জাতীয় জীবনের সকল স্তরে এর প্রয়োগ ও অনুশীলনের জন্য যে আন্তরিক ও কার্যক্রম গ্রহণের প্রয়োজন ছিল, আওয়ামী লীগ অত্যন্ত সুকৌশলী তা থেকে বিরত থেকেছে। এমনকি যে বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা বলে তারা দাবি করে, সেই বাঙালি জাতীয়তাবাদের অনুশীলন ও বিকাশের ক্ষেত্রেও যথাযথ কার্যক্রম গ্রহণের তারা পুরোপুরি আন্তরিক হতে পারেনি। অনেকে মনে করেছিল 30 লক্ষ মানুষের যে রক্ত সমুদ্রে স্নান হয়ে স্বাধীন রক্তিম সূর্যের অভ্যুদয়, সেই রক্ত সমুদ্রে অবশ্যই নিমজ্জিত হয়ে গেছে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব, ম্লান হয়ে গেছে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব। কিন্তু শত্রুমিত্র বাংলাদেশের স্বাধীন উষালগ্নে 1972 সালের 10 জানুয়ারিতে স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করে রমনা রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিলেন, তাতেই সেই চিন্তার প্রথম চিড় ধরল। সেখানে সেই ভাষণে রমনা রেসকোর্স ময়দানের উপস্থিতি লক্ষ লক্ষ মানুষের মনে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে সাপ্তাহিক হলিডে লিখেছিল। সুতরাং একটি ধর্মনিরপেক্ষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে লাখ লক্ষ মানুষের মৌলবাদী ধর্মীয় রাষ্ট্র পাকিস্তানের কবল থেকে বেরিয়ে আসার জীবন মরণ সংগ্রামের চরমতম ত্যাগ শিকারের পরোন্মুখ হয়নি, তাদের সেই স্বপ্নের সাথে যে শেখ মুজিবের লক্ষ্য ও আদর্শ মিল ছিল না, বাংলাদেশের মাটিতে পা দিয়েই প্রথম ভাষণেই তিনি তা প্রকাশ করতে দ্বিধা করেননি। ধর্মনিরপেক্ষতার প্রতি শেখ মুজিবের আন্তরিকতা এবং রাষ্ট্রীয় আদর্শ ও লক্ষ্য সম্পর্কে মনোভাবের কথা বলতে যেয়ে বিশিষ্ট সাহিত্যিক ও নিবন্ধকার গোলাম মুর্শিদ বলেছেন, পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ধর্ম ও ধর্মীয় পরিচয় সম্পর্কে যে সংকেত দেখান, তা থেকে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের সত্যিকার অর্থে কোনোদিন ধর্মনিরপেক্ষ হবে না। তার পরিচয় ইসলামী না হলেও সে হবে একটি মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ, লক্ষ্য ও পরিচয়ের ক্ষেত্রে শেখ মুজিবের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও মন্তব্য করেছেন 1972 থেকে 1975 এপ্রিল পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন JN দীক্ষিত। সম্প্রতি প্রকাশিত রিওয়ান্ড লিবারেশন ইন দ্য বাংলাদেশ রিলেশন শীর্ষক গ্রন্থে তিনি লিখেছেন, এমন মূল্যায়নও শেখ মুজিবুর রহমানের মধ্যে ছিল যে নিজের দেশের স্বতন্ত্রকে তুলে ধরতে হলে বাংলাদেশকে কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির স্বতন্ত্রকেই তুলে ধরলেই হবে না, বাঙালি মুসলমান পরিস্থিতিটাকেও একই সঙ্গে তুলে ধরতে হবে। সুতরাং বাংলাদেশে যাতে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি পায়, সে ব্যাপারে তার গভীর আগ্রহ ছিল। এই আগ্রহের প্রবলয়ে তিনি 1974 সালের 22 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় ইসলামিক শীর্ষক সম্মেলনে
কয়েকটি মুসলিম দেশের তৎপরতায় সকলকে অবাক করে দিয়ে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় প্রধান হওয়ার শর্তেও যোগদানকরণে দ্বিধাবোধ করেননি। ইসলামী রাষ্ট্রসংঘের এই শীর্ষক সম্মেলনে যোগদানের মধ্য দিয়েই বাংলাদেশ লাভ করে ইসলামী রাষ্ট্রসংঘের সদস্যপদ। এই সদস্যপদ গ্রহণে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হলো কিনা, এই রাষ্ট্রের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার সাথে আদৌ সঙ্গতিপূর্ণ কিনা, এইসব প্রশ্নের প্রতি সেদিন শেখ মুজিব কোনো গুরুত্বই দেননি। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে কোনো বিশেষ ধর্মীয় রাষ্ট্রপুঞ্জের সদস্য হওয়ার যে সোনার পাথর বাটি বা কাঁঠালের আমসত্ত্বের মতো হাস্যকর, সেটা বোঝা ও উপলব্ধি করার মতো জ্ঞান প্রজ্ঞা অবশ্যই শেখ মুজিবের ছিল। তবুও তিনি এটা করেছিলেন বা করতে পেরেছিলেন। রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম নীতি ধর্মনিরপেক্ষতার প্রতি আন্তরিক ছিলেন না বলেই। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশ কেবলমাত্র ইসলামী রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত করেই শেখ মুজিব ক্ষান্ত হননি। এর ধারাবাহিকতার পথ ধরে 1975 সালে 25শে মার্চ তারিখে তিনি ইতিপূর্বে 1972 সালের নিষিদ্ধ ঘোষিত ইসলামী ফাউন্ডেশনকেও পুনরুজ্জীবিত করলেন। কিন্তু ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, সকল ধর্মের মানুষের সম্মান অধিকার তথা ধর্ম যার যার রাষ্ট্র সকলের, এই নীতির আলোকে গঠিত হলো না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফাউন্ডেশন, যা আজও হয়নি। ধর্মনিরপেক্ষতার প্রতি শেখ মুজিব ও আওয়ামী লীগের এই দ্বিধাযুক্ত অস্পষ্ট ও শিথিল দৃষ্টিভঙ্গির পথ ধরেই বাংলাদেশের যাত্রা শুরু হলে ধর্মীয় তথা সাম্প্রদায়িক রাজনীতির। সম্প্রতি জৈনিক প্রথিতযশা সাংবাদিক এক নিবন্ধে লিখেছেন, জেনারেল এরশাদের 8ম সংশোধনী ছিল জেনারেল জিয়ার 5ম সংশোধনীর অনিবার্য পরিণতি। তার এই বক্তব্যের অনুসিদ্ধান্ত বলতে হয় শেখ মুজিব কর্তৃক বাংলাদেশকে ইসলামী সংঘের অন্তর্ভুক্তকরণ, রাষ্ট্রীয়ভাবে ইসলামী ফাউন্ডেশন গঠনের অনিবার্য পরিণতি জেনারেল জিয়ার 5ম সংশোধনী, যার মাধ্যমেই তিনি ইসলামী রাষ্ট্রের সদস্য হওয়ার সাথে রাষ্ট্রের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার অসঙ্গতি তথা বৈপরীত্যের সমাধান করেছিলেন। আর তারই যৌক্তিক পরিণতিতে এরশাদ করেছিলেন সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম, যার ফলশ্রুতিতে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের সংখ্যা 2 কোটি। আওয়ামী লীগের প্রধান ভোটদাতা তারাই। 96 জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্কালে আমরা দেখেছি আওয়ামী লীগকে সমর্থন করার কারণে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়কে নজরবিহীন নির্যাতনের শিকার হতে হয়েছিল। 71 মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি সাধারণভাবে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যাযজ্ঞের শিকার হলেও ধর্মীয় বিশ্বাসের কারণে হিন্দু সম্প্রদায়কে অধিকতর নির্যাতনের শিকার হতে হয়েছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের তালিকা যতটুকু সংগৃহীত হয়েছে, তার ভিতরে তুলনামূলকভাবে হিন্দুদের সংখ্যাই বেশি। পাকিস্তান আমলে হিন্দুরা বিভিন্ন পর্যায়ে সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হয়েছে। তাদের গণ্য করা হয়েছে দেশের শত্রু হিসাবে, যার উৎকট নির্দেশন শত্রু সম্পত্তি আইন। এই হিন্দুদের প্রত্যাশা ছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সংবিধানের 5ম ও 8ম সংশোধনী পরিবর্তন করবে। সংসদে না পারলেও আদালতের কাছে অন্তত আওয়ামী লীগ জানাতে চাইবে রাষ্ট্রীয় মূলনীতির কোনো সামরিক শাসক পরিবর্তন করতে পারবে কিনা। কোনো গণতান্ত্রিক সরকারও পৃথিবীর কোনো দেশে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের মূলনীতি বা চরিত্রের পরিবর্তন করার নজির স্থাপন করেনি। 72 সংবিধান প্রণোত্তর একটি রক্তক্ষয়ী যুদ্ধ জয়ী হয়ে দেশ স্বাধীন করে নতুন রাষ্ট্রের জন্য যে নীতি নির্ধারণ করেছিলেন, সেই নীতির পরিবর্তনের অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ অর্জনকে নাকচ করে দেওয়া। বাংলাদেশে তাই হচ্ছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বে প্রদানকারী ধর্মনিরপেক্ষতার বিশ্বাস আওয়ামী লীগ ক্ষমতায় এসে 4.5 বছরে একবারও ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। পক্ষান্তরে প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা অহরহ বলেছেন তারা ক্ষমতায় এসে মাদ্রাসা শিক্ষার জন্য আগের চেয়ে কত বেশি অর্থ বরাদ্দ করেছেন, মসজিদে মসজিদে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য কত সব কর্মসূচি নিয়েছেন। 1996 সালে নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহারের ক্ষেত্রে আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এতটুকুও পিছিয়ে ছিল না। পোস্টারে দলের সভানেত্রীর ছবি চাপা হয়েছিল মোনাজাত অবস্থায়। এই হচ্ছে আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা। এই নিবন্ধনের শুরুতে আমি বলেছি, আমাদের দেশের পার্লামেন্টে প্রতিনিধিকারী 4টি বড় দলের মধ্যে আওয়ামী লীগই কাগজে কলমে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। কিন্তু তাদের এই ধর্মনিরপেক্ষতা যে সত্যি কাগজের ধর্মনিরপেক্ষতা, তা তাদের কার্যক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে ক্রমাগতভাবেই। কেবলমাত্র এদেশের 2 কোটির মতো ধর্মীয় সংখ্যালঘুদের মোহবিষ্ট করে রেখে তাদেরকে দলের ভোট ব্যাংকে পরিণত করার জন্যই দলীয় কর্মসূচিতে ধর্মনিরপেক্ষতার প্রতি আন্তরিক ও বিশ্বস্ত হতেন। তবে 500 বছরের পুরাতন রমনা কালীবাড়ি পরিণত হতো না সরোয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগের শাসনামলে শত্রু সম্পত্তি অর্ডিন্যান্সটি লাভ করত না সংসদীয় আইনের মর্যাদায়। বন্ধ হয়ে যেত না অনগ্রসর অক্ষুণ্ণ পশ্চাৎপদ হিন্দু তফসিলি সম্প্রদায়ের জন্য নির্ধারিত চাকরির কোটা ব্যবস্থা।
এইসব প্রশ্নের আলোকে আজ দেশের বুদ্ধিজীবী সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সময় এসেছে আওয়ামী লীগ কতটা ধর্মনিরপেক্ষ তা ভেবে দেখার। আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন।